বুড়ির মরিচ গাছ থেকে আজকে সব মরিচ চুরি করব। হিংসুটে বুড়ি কাউকে কিচ্ছু দিতে চায় না। বুড়ি লাঠি হাতে একটু পরে তেড়ে আসবে, মরিচ চুরি করার জন্য বাড়ি গিয়ে নালিশ করে আসবে। এই দুপুরবেলায় বুড়ি এদিকে আসবে না, মনে হয় খেয়ে ঘুমাচ্ছে। বুড়ি যখন দেখবে তার মরিচ গাছে একটা মরিচও নেই, কি যে রাগ করবে, ঝগড়া করে গ্রাম একেবারে মাথায় তুলবে। মরিচগুলো ছিঁড়ে এখান থেকে পালিয়ে যায়। আমরা যে মরিচ ছিঁড়েছি এ কথা স্বীকার করা যাবে না। তাহলে মরিচগুলো কি করব? সব পুকুরে চলে ফেলে দিতে হবে। কে রে, পুকুর পাড়ে কারা কথা বলে? গাছ থেকে যদি কেউ একটা মরিচ ছিঁড়েছি তাহলে আমি তাকে শেষ করে দিব। এই জয়, পালিয়ে যা, বুড়ি আমাদের শেষ করে দিবে। দেখ দেখ, বুড়ি চলে এসেছে। ও তোরা তোরা আমার গাছ থেকে সব মরিচ তুলে নিয়েছিস? তোদের নামে আমি গ্রামে বিচার বসাবো। দিদিমা, তুমি আমাদের নামে মিথ্যা বদনাম করছো, আমরা একটা মরিচও ছিঁড়িনি। আমি মিথ্যা বলছি? তোদের আমি খুব ভালো করে চিনি। কই কই হাত দেখি। তোমাকে হাত দেখাতে যাব কেন? আমাদের হাতে কিচ্ছু নেই। আমার হাতে লাঠি দেখেছিস? এই লাঠি দিয়ে তোদের পিঠে সপাং সপাং করে বাড়ি দিব। বদমাস ছেলে মেয়ে, ভর দুপুরে ঘরে না থেকে আমার মরিচ গাছ থেকে এসেছিস মরিচ চুরি করতে। আজকে তোদের বিচার আমি করবই করব। তুমি এক নম্বরে ঝগড়াটে বুড়ি, আমাদের সাথে এমন ব্যবহার করলে তোমার গাছ আমরা কেটে দিব। কি বললি? আর একবার বল। এরিতা, চল চল, পালাই পালাই, চল। মনে করেছিস তোদের ছেড়ে দিব? তোদের ব্যবস্থা আমি করে ছাড়বো। ছেলে কোথায়? সারাদিন কোথায় থাকে? আমি তো ওকে কোনো সময় বাড়িতে দেখতে পাই না। ঠিকমতো লেখাপড়া না শিখলে ওকে দিয়ে হাল চাষ করাবো। আমি কি করে বলবো বলো তো তোমার ছেলে কোথায় কোথায় যায়, কি করে, আমাকে কি বলে যায়? সকালে ঘুম থেকে উঠে ছেলেমেয়েরা পড়তে বসে, আর আমার ছেলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তুমি ওকে ঠিকমতো শাসন করো না। আমি কি ওকে মারবো নাকি? তাছাড়া ছেলে মানুষ করার দায়িত্ব তো আমার একার নয়, তোমারও তো দায়িত্ব আছে। ভালো কথা বললেই বাঁকা বাঁকা কথা শুনিয়ে দাও। কোনো কথা তো ভালোভাবে নিতে পারো না। তোমার না এখন কাজে যাওয়ার কথা? তুমি বাড়ি থাকা মানে ঝগড়া করা, ভালো ব্যবহার তো কোনো সময় করতে পারো না। আমার কথা তোমার কাছে ঝগড়া মনে হচ্ছে? তা তো হবে, ছেলের কথা জানতে চাইলেই তোমার কাছে ঝগড়া মনে হয়। বেশি শাসন করলে অনেক সময় ছেলেমেয়েরা বিগড়ে যায়, ওদেরকে একটু নিজেদের মতো থাকতে দেওয়া উচিত। আজকাল ওকে রাতুলের মেয়ের সাথে দেখা যায়। রাতুলের মেয়ের সাথে ওরা এত ভাব কিসের? রাতুলরা বড় লোক মানুষ, কবে দেখবে আমাদের জয় বিপদে পড়েছে। ঠিক আছে, এবার থেকে ওকে আটকে রাখবো, দরকার হলে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেব। যত সব তোমার উদ্ভট কথা। আমি কি বলেছি ওকে তালা দিয়ে রাখতে হবে? তাহলে কি করব? আমি বলি কি, এখন থেকে ছেলে মানুষ করার দায়িত্বটা তুমিই নিও। রোজ রোজ তোমার সাথে আর ঝগড়া করতে ভালো লাগে না। আমি কাজে যাচ্ছি, বাড়ি এসে যেন ছেলেকে দেখতে পাই। আর একটা কথা, রাতুলের মেয়ের সাথে ও যেন আর বেশি মেলামেশা না করে। আচ্ছা বাপু, যেখানে যাচ্ছ যাও তো, এত বকবক আর ভালো লাগছে না। বুড়িমা যে, তা কি মনে করে আমার বাড়িতে এসেছো? কেন, তোর বাড়ি কি আসতে পারবো না? কি বলতে এসেছো বলো। তোর মেয়ে আর ওই বাড়ির জয় আমার গাছে সব মরিচ চুরি করেছে। এমন চোর মেয়ে জন্ম দেওয়ার চাইতে না দেওয়া ভালো। আর কোনোদিন যদি তোর মেয়ে আমার গাছের মরিচ চুরি করে তাহলে তোর মেয়ের নামে বিচার বসাবো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়ির পরে এসে আমারই মেয়ের নামে বদনাম করছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাও। চোরের মায়ের বড় গলা, তোর নামেও আমি গ্রামে বিচার বসাবো। গ্রামের সবার সাথে বলবো আমাকে অপমান করেছিস। আচ্ছা বুড়িমা, চুরি তো জয়ও করেছে, তুমি একা আমার মেয়ে দোষ দিচ্ছ কেন? ওই ভিখিরির ছেলে জয়ের সাথে মিশে আমার মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। ওরা ভিখিরি হতে পারে, কিন্তু মানুষ ভালো। আর তোদের টাকা পয়সা থাকলেও মানসিকতা অনেক ছোট। জয় চুরি করেছিল এটা সত্যি, কিন্তু তোর মেয়ের মতো আমার সাথে ঝগড়া করেনি। দেখুন বুড়িমা, আমার মেয়ে চোর নয়। খারাপ ছেলে মেয়েদের পাল্লায় পড়ে হয়তো তোমার বাড়িতে যেতে পারে, কিন্তু তাই বলে আমার মেয়ে চুরি করেছে এই কথা আমি বিশ্বাস করি না। তাহলে কি আমি তোর সাথে মিথ্যা কথা বলছি? আমি সাবধান করে যাচ্ছি, ফের যেন তোর মেয়েকে আমার বাড়ির আশেপাশে না দেখি। রিতার বাবা বাড়িতে আসুক, তারপর আমি ওই ভিখিরির ছেলের ব্যবস্থা করছি। ওই জয়ের জন্য আজকে আমার মেয়েকে কথা শুনতে হচ্ছে। আগে নিজের মেয়েকে ভালো মতো মানুষ কর, তারপর অন্যের ছেলের ব্যবস্থা করিস। বুড়িমা, তুমি এখন যাও, তোমার সাথে বকবক করতে আমার ভালো লাগছে না। তাছাড়া তুমি কেমন মানুষ গ্রামের সবাই জানে। আমার মেয়ের নামে বিচার বসালে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আমি এখন যাচ্ছি, তবে বলে গেলাম তোর মেয়ের নামে বিচার আমি বসাবই। রবেন, থাম থাম। বড়দের দেখলে সম্মান দিতে হয়, এটা জানিস না মনে হয় নাকি?
জানবি কি করে? জানতে হলে তো শিক্ষা লাগে। রাতুল দাদা, তুমি এই রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে অপমান করছো কেন? তোকে তো এমনি এমনি দাঁড় করিয়ে রাখিনি, তোর সাথে কিছু কথা আছে। যা বলবার দ্রুত বলো, আমার আবার বাজারে যেতে হবে। আমার মেয়ের সাথে যেন তোর ছেলেকে আর না দেখে। বন্ধুত্ব কখনো ধনী আর গরিবের মধ্যে হয় না, এ শিক্ষা তোর ছেলেকে দেওয়া উচিত। ওরা সমবয়সী, তাছাড়া একই সাথে পড়াশোনা করে, ওদের মধ্যে ধনী গরিব ভেদাভেদে শিক্ষা দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তুই শিক্ষার কি বুঝিস? কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? না না, আমি তোমাকে শেখাতে যাব কেন? আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাকে বললাম আর কি। শোন, আমি যেটা বললাম সেটা যেন মনে থাকে। আমি যদি কোনো দিন শুনি আমার মেয়ের সাথে তোর ছেলে একসাথে বসে গল্প করছে অথবা এক বুড়ির মরিচে চুরি করতে গেছে, তাহলে তোর ছেলেকে আমি দেখে ছাড়বো। আমি আমার ছেলেকে নিষেধ করে দেব, কিন্তু তোমার মেয়েকেও সাবধান করে দেবে সে যেন আমার ছেলের সাথে বেশি না মেশে। এই, আমার মেয়ে আগ বাড়িয়ে তোর ছেলের সাথে মেলামেশা করে বলে তো মনে হয় না। আমার মেয়ের একটা আলাদা ঐতিহ্য আছে। ধনী লোকের মেয়ে দেখে তোর ছেলে আমার মেয়ের পেছন পেছন ঘুরে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম তো, আমার ছেলে আর কোনো দিন তোমার মেয়ের সাথে মিশবে না। আমি এখন গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা যা বলেছি সেটা যেন মাথায় থাকে। হায় হায়, আমার এত বড় ক্ষতি কে করলো? ওই ওই রীতা আর জয়ের কাজ। আমি ওদের ছাড়বো না। বদমাস ছেলে মেয়ে, তোরা আমার গাছটা কেটে দিলি। গাছটা আমার সন্তানের মতো, আর তোরা আমার এত বড় ক্ষতি করে দিলি। বুড়িমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পুকুরে স্নান করতে এসেছিলাম, এসে দেখি তুমি কাঁদছো। আমার সব শেষ হয়ে গেছে। তোর ছেলে আর রীতা মিলে আমার সব শেষ করে দিয়েছে। তোমার মরিচ গাছ কি নষ্ট করেছে? যে এই কাজটা করেছে সে একদম ঠিক করেনি। বললাম তো, তোর ছেলে আর রীতা মিলে আমার সর্বনাশ করে দিয়েছে। ওরা ছাড়া এই কাজটা কেউ করেনি। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে মানুষ আমার পেছনে কেন লাগে? বুড়িমা, জয় তো 2 দিন ধরে বাড়ি থেকেই বার হয়নি। ও এখন সারাদিন বাড়িতেই থাকে, রীতার সাথে এখন আর মেশে না। তাহলে রীতার কাজ। বেয়াদব মেয়ে, আমার এত বড় ক্ষতি করতে পারলি? ও বুড়িমা, তুমি কান্নাকাটি করো না গো। আমি তোমাকে একটা সাদা মরিচ গাছের চারা দিব, তুমি সেটা লাগিয়ে দিও। এই গাছটা আমার সন্তানের মতো। আমি তো এই গাছটাকে আর পাবো না রে। এই গাছটাই আমার লাগবে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমার জন্য কিছু করতে পারছি না। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। আমি কোথাও যাব না। আমার কষ্ট তোরা কেউ বুঝতে পারবি না। ওই রাতুল আর ওর বউ মেয়েকে একটা অমানুষ তৈরি করছে। কি আর বলবো, ওরা নিজেরাই তো অমানুষ, তাহলে ওদের মেয়ে আর কত ভালো হবে? রীতা মেয়েটাকে আমার কখনো খারাপ মনে হয় না। ওর বাবা মা অনেক অহংকারী, এটা সত্যি, কিন্তু ও মোটেই ওর বাবা মার মতো নয়। ও যদি ভালো হতো তাহলে আমার মরিচ গাছটা কেটে দিত না। অনুমান করে কাউকে দোষী বলা যায় না বুড়িমা। তুমি আমার সাথে চলো, পরে আমরা আসল অপরাধীকে খুঁজে বার করব। এই জয়, বাড়িতে আছিস? জয়, একটু বাইরে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই এখানে কেন? বাড়ি যা, তোর সাথে আমি কথা বলতে চাই না। কেন রে, তুই আমাকে এমন এড়িয়ে চলছিস কেন? স্কুলে গিয়েও আমার সাথে কথা বলিস না। আমি কি কোনো অপরাধ করেছি? এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে বিপদ হয়ে যাবে, তুই যা। কেন? আমরা কি আগে কখনো কথা বলিনি? আজকে লোক দেখলে বিপদ হবে কেন? তাছাড়া লোকজনের কথায় আমি পাত্তা দিই না। তোর বাবা আমাকে তোর সাথে মিশতে নিষেধ করেছে। দেখ, আমরা গরিব মানুষ, তাই চাইলেই সবার সাথে বন্ধুত্ব করতে পারি না। বাবার কথা বাদ দে তো, আমরা সেই ছোট থেকে একসাথে মানুষ হয়েছি। বাবা বললো আর আমরা মেলামেশা বন্ধ করে দিব? তুই যদি আমার ভালো চাস তাহলে এখান থেকে এখনই চলে যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস জয়? আমি এখন এখান থেকে কোথাও যাব না। দেখি তুই আমাকে কিভাবে এখান থেকে তাড়িয়ে দিতে পারিস। আমাকে একটা কথা সত্যি বলবি? তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। বুড়ির সাদা মরিচ গাছটা তুই কেটে নিয়েছিস কেন? কাজটা তুই একদম ঠিক করিসনি। এই কাজ তো আমি করিনি। আমি মনে করেছিলাম তুই হয়তো কাজটা করেছিস। না না, আমি তো কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হইনি, তাহলে বুড়ির গাছটা কেটে দিল কে? কি জানি, বুড়ি তো অনেক ঝগড়াটে, তাই ওনার উপর রাগ করে গ্রামে কেউ হয়তো করতে পারে। যে করেছে সে একদম ঠিক করেনি। বুড়ি অনেক কান্নাকাটি করছিল। সে যাকগে, এখন বুড়ির কথা থাক। চল আমরা একটু নদীর ধারে যাই, অনেক দিন যাওয়া হয় না। তুই আমার কথা বোঝবার চেষ্টা কর, তোর সাথে আমি কোথাও যেতে পারবো না। আজকের দিনটা চল প্লিজ। ঠিক আছে চল, কিন্তু আর কখনো এমন বায়না করবি না। তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? আমার মাথাটা গরম হয়ে আছে। আজকে সন্ধ্যের সময় নদীর ধারে জয় আর রীতাকে একসাথে দেখা গেছে। আমি সেদিন বারবার করে রবিনকে বলে দিয়েছিলাম যাতে জয় আর কোনো দিন আমার মেয়ের সাথে না মেশে। আমার মনে হচ্ছে রবিন জয়কে কিছু বলেনি।
ওই ভিখিরির ছেলে আমার মেয়ের সাথে মেশার সাহস পায় কি করে? হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করতে হবে, নইলে এমন চলতেই থাকবে। রবিনের ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ওকে শেষ না করতে পারলে আমার মনে কোনো শান্তি আসবে না। ছোট লোক ঘরের কোনো ছেলে মেয়ে আমার মেয়ের সাথে মেলামেশা করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? জয়ের সাথে সাথে বুড়িকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিলে কেমন হয়? বুড়ির যন্ত্রণা কোনোভাবে সহ্য করা যায় না। কয়েকদিন আগে রাতের অন্ধকারে বুড়ির মরিচ গাছটা আমি কেটে দিয়েছিলাম। এমন ছোটখাটো কাজ করতে যাও কেন? করতে হলে বড় কিছু করতে হবে। আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে জয়। যে করি হোক আমি ওকে পৃথিবী থেকে ওপরে পাঠিয়ে দেব। নিজের মেয়ের ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। কিন্তু ওকে তুমি খুন করবে কি করে? একজন মানুষকে খুন করা তো মুখের কথা নয়। তাছাড়া ধরা পড়লে যে তোমার ফাঁসি হয়ে যাবে। যা করবা অনেক ভেবে চিন্তে করবা, পরে যেন কোনো বিপদ আপদ না হয়। কি যে বলো না, আমি কখনো কাঁচা কাজ করি না। আমি একজন পেশাদার খুনিকে দিয়ে জয়কে শেষ করাবো। সেটাই ভালো, তুমি নিজে হাতে আবার কিছু করতে যেও না। তুমি এত চিন্তা করো না, নিজের মেয়ের ভালোর জন্য আমাকে এ কাজ করতেই হবে। একদম। জীবনে প্রথম মনে হয় কোনো ভালো কাজ করলাম। এই কাজটা করতে পেরে আমার অনেক শান্তি লাগছে। এখানে আমরা এতক্ষণ আছি, কিন্তু বুড়ির কোনো খবর নেই তো। বুড়ির তো এতক্ষণে লাঠি নিয়ে তাড়া করার কথা। বুড়ি মনে হয় বাড়ি নাই। বাড়ি থাকলে কখন চলে আসতো। হেরিতা, এবার আমি যাব। তোর সাথে আমার কথা বলা নিষেধ, তারপরও আমি কথা বলি। এভাবে দুদিন পর পর দেখা করা কিন্তু আমাদের একদম ঠিক হচ্ছে না। তো সমস্যাটা কি বলতো? এত ভয় পেলে কি চলবে? আমার বাবা একটু রাগী, কিন্তু খারাপ নয়। এখন থেকে আমার বাবাকে তুই আর ভয় পাবি না তো। আমি ভয় পাচ্ছি আমার বাবাকে। আমার বাবা খুবই রাগী মানুষ। বাবার কানে যদি একবার নালিশ যায়, আমাকে সত্যি সত্যি এবার পেটানি দেবে। কেউ কিচ্ছু বলবে না। আমি দরকার হলে তোর বাবার সাথে কথা বলবো। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো। আমার বাবাকে না বুঝিয়ে তোর নিজের বাবাকে বোঝালে বেশি ভালো হয়। বাদ দে এসব কথা, চল আমরা একবার বুড়ির বাড়ি যাই। বুড়ির কোনো সমস্যা হলো কিনা দেখে আসি। আচ্ছা চল। ও দিদিমা, বাড়ি আছো? দিদিমা, তুমি এখানে শুয়ে আছো কেন? আমাদের লাঠি নিয়ে তাড়া করোনি, তাই তোমার খোঁজ নিতে এলাম। আমার শরীরটা একদম ভালো নেই। কাল রাত থেকে জ্বর, কিছু খেতেও পারছি না। ওষুধ না খেলে তো জ্বর আরো বেশি হবে। এই জয়, তুই তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। 2 দিন ধরে কিচ্ছু মুখে দিতে পারিনি। কিছু মুখে দিলেই বমি চলে আসছে। সব ঠিক হয়ে যাবে দিদিমা। জয় ওষুধ নিয়ে আসতে গেছে। একবার ওষুধ পেটে পড়লে তুমি আবার আগের মতো হয়ে যাবা। তোরা অনেক ভালো রে। তোদের সাথে আমি কত ঝগড়া করেছি, লাঠি নিয়ে কত তাড়া করেছি। এইসব কথা এখন থাক দিদিমা। আমি এখন তোমার মাথায় জলপট্টি দিয়ে দিই। তুই এখানে, তোর বাবা মা জানতে পারলে খুব রাগ করবে। রাগ করলে করুক। এই জয়, কোথায় যাচ্ছিস? তোর সাথে কিছু কথা আছে, দাঁড়া। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার মুখ এমন করে বাঁধা কেন? আপনার সাথে এই একজন কে? এই মাঠে আমাদের সাথে তোকে যে একটু যেতে হবে। অনেক চল, তারপর তোকে কিছু কথা বলবো। যা বলবার এখানে বলুন। আমি আপনাদের সাথে কোথাও যেতে পারবো না। এই, না গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমরা তোর ভালোর জন্য যেতে বলছি। আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আপনি কে বলুন তো? এসব কি বলছিস? আমি এই গ্রামে প্রথম আজকে এসেছি। আগে কখনো এই গ্রামে আমাদের আসা হয়নি। আমি একজন অপরিচিত মানুষের সাথে কোথাও যেতে পারবো না। আপনার যা বলবার এখানে দাঁড়িয়ে বলুন। অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে। আমাদের সাথে যাবি না তো? তাহলে তোর একমাত্র বন্ধু রীতা বিপদে পড়বে। এখন যাবি কি যাবি না বলে দে। রীতা? রীতার কি হয়েছে? তাছাড়া আপনারা রীতাকে চেনেন কেমন করে? এই, ওই মাঠের মধ্যে রীতাকে কারা যেন আটকে রেখেছে রে। আমি থাকতে রীতার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাদের সাথে যাব। এই তো আমরা চলে এসেছি। এখানে তো রীতা নেই। আপনারা আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছেন। আমি চলে যাচ্ছি। তোকে আমরা কোথাও যেতে দেব না। এই রতন, ছুরি বার কর। ছুরি বার করতে বলছেন কেন? মনে হচ্ছে শেষ হয়ে গেছে। একে একেবারে পশ্চিমের জঙ্গলে ফেলে রেখে আসবো, চল। ওগো, আমাদের জয়ের কোনো বিপদ হয়নি তো? ছেলেটা আমার সারা রাত বাড়ি ফেরেনি। জীবনে তো কোনোদিনও রাতে বাড়ির বাইরে থাকেনি। ওকে বারবার নিষেধ করেছি ওই রাতুলের মেয়ের সাথে মেলামেশা করিস না, কিন্তু আমার কথা কিছুতেই কানে নেয়নি গো। আমিও কতবার ওকে নিষেধ করেছি। জয়ের দোষ দিয়ে আর কি করব? জয় তো আমাদের কথা শুনেছিল, কিন্তু রীতা বারবার আগে থেকে জয়কে জোর করে এই বাড়িতে আসতো। রাতুল বলেছিল তো ছেলেকে যদি রীতার সাথে দেখি তাহলে বিপদ আছে। আমার মনে হচ্ছে রাতুল আমাদের জয়ের কোনো ক্ষতি করেছে। তুমি এইসব কি বলছো? জয়ের কিছু হলে যে আমি শেষ হয়ে যাব। আমার একটা মাত্র ছেলের কিছু হতে পারে না।
তুমি শেষ হয়ে যাবে আর আবার কিছু হবে না মনে করছো? জয়ের কিছু হলে যে আমিও বাঁচবো না। আমি আমি তোমাকে বারবার সাবধান করতাম, ও যেন রিতার সাথে না মেশে। তুমিও আমার কথায় কোনো গুরুত্ব দাওনি। এখন তো বুঝতে পারছো কেন আমি নিষেধ করতাম। আচ্ছা আচ্ছা, জয় ওর স্কুলের কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? তুমি একবার খোঁজ করে দেখতে পারো। আমার মনে হয় ও ভালো আছে। আমরা শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছি। আমি খোঁজ না নিয়ে কি আছি? সে ভোর থেকে আমি সব জায়গায় জয়ের খোঁজ করছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। তাহলে এখন কি হবে? আমি ওকে কাল বাজারে পাঠিয়েছিলাম। ওকে বাজারে পাঠিয়ে আমি একদম ঠিক করিনি। আমাকে একবার থানায় যেতে হবে। জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে থানায় অভিযোগ করতে হবে। এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেল। এখন আমাদের কি হবে? জয় ছাড়া যে আমাদের আর কেউ নেই। তো তুমি একটু শান্ত হও, আমি 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 দেখি কি করা যায়। আজকের মতো পাতা আর কুড়াবো না। এই এক ঝুড়ি পাতা দিয়ে আজকে আমার রান্না হয়ে যাবে। কাল আবার আসবো। কেউ মনে হচ্ছে কাতরাচ্ছে। কে হতে পারে? আশেপাশে কাউকে তো দেখছি না। সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি তো। আমি কাকে দেখছি? জয় যে। জয়, তুই এখানে কেন? দিদিমা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দেবে? কিন্তু তুই এখানে কেন? তোর এমন অবস্থা কি করে হলো? গতকাল রাতে দুজন লোক আমাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। ওরা মনে করছিল আমি মরে গেছি হয়তো। তোর পেট দিয়ে তো অনেক রক্ত পড়ছে। এখনই তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুড়ি মানুষ, এখান থেকে তোকে কি করে নিয়ে যাব বাবা? তোর বাবা মাকে খবর দিতে হবে। দিদিমা, তুমি ওকে একটু জল দাও, আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। আমি জল আনছি, আগে তোর বাবা মাকে খবর দেওয়া উচিত। তুমি একটা কাজ করো, গ্রামের ডাক্তার কাকাকে খবর দাও। আজকে যদি আমার চিকিৎসা না হয় তাহলে মরে যাব। তোর এই অবস্থা কে করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে আমাকে যে দুজন লোক এখানে ফেলে রেখে গেছিল, তাদের মধ্যে একজনের কণ্ঠ রাতুল কাকার মতো। তাহলে রাতুলের কাজ হতে পারে। ও তো একদম ভালো মানুষ নয়। ওর মেয়ের সাথে তুই ঘোরাঘুরি করিস, সেই রাগেই তোর সাথে এমন করেছে। দিদিমা, তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, যাচ্ছি। জয়কে জীবনের মতো উপরে পাঠিয়ে দিয়েছে। আমার মেয়ের সাথে বন্ধুত্ব করবার ফল সারা জীবনের জন্য মিটিয়ে দিয়েছে সালা। বেশ হয়েছে, বদমাস ছেলে। আমার মেয়ের সাথে মিশতে হলে যোগ্যতা লাগে। ধনী গরিব কখনো বন্ধুত্ব হতে পারে না, এটা সবার জানা উচিত। তুই কিছু বলবি? আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা এত খারাপ আমার জানা ছিল না। জয় আমার বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করি। আর আর তোমরা ওকে খুন করে দিলে। কেন করলে এটা? তুই কি সব বলছিস? আমরা ওকে খুন করতে যাবো কেন? তুই ভুল শুনেছিস। তোমরা কি বলেছিলে আমি নিজের কানে শুনেছি। তোমাদের কঠিন শাস্তি হওয়া দরকার। কি শুনেছিস তুই? শোন, তোর বাবা ওকে লোক দিয়ে খুন করিয়েছে। বেশ করেছে। তোর পেছন পেছন ঘোরার সাহস ও কি করে পায়? জয় কখনো আমার সাথে মিশতে চায়নি, আমি ওর সঙ্গে জোর করে মিশতাম। তোমরা কোনো কিছু না জেনে জয়ের সাথে এমনটা করতে পারলে আমি তোমাদের পুলিশের হাতে তুলে দিব। তুই আমাদের ভুল বুঝছিস মা। আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ মা। আমার মাথা ঠান্ডাই আছে। তোমাদের শাস্তি দিতে না পারলে আমার নিজের কাছে আমার নিজেরই অপরাধী লাগবে। তুই আমাদের কি শাস্তি দিতে চাস মা? আমরা যে তোর ভালোর জন্য এত কিছু করেছি। আমার ভালো নিয়ে তোমাদের আর কোনোদিন যাতে কিছু ভাবতে না হয় সেই ব্যবস্থাই আমি করব। পাগল মেয়ে একটা, ওর কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ঠিক বলেছ। আর কোনো চিন্তা নেই, ডাক্তার বলেছে সব বিপদ কেটে গেছে। বুড়িমা, তোমার কাছে আমরা সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকলাম। আজকে তোমার জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচে গেছে। সব ওপরওয়ালার ইচ্ছা বাবা। ওই সময় আমাকে এই ওপরওয়ালা তোর ছেলের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি উপলক্ষ মাত্র। তুমি যাই বলো না কেন, তোমার জন্য আমার ছেলে বেঁচে গেছে, এ কথা আমি অস্বীকার করতে পারবো না। কি যে বলিস না, তোর ছেলের যে এই অবস্থা করেছে তাকে কঠিন শাস্তি দিতে হবে। আমার ছেলের সাথে কে এমন করেছে কিছুই তো বুঝতে পারছি না বুড়িমা। অনুমান করে কাকে দোষারোপ করব? দুজন লোক মুখ বাঁধা অবস্থায় ছিল, তাদের মধ্যে একজনের কণ্ঠ রাতুলের মতো। আমি যা ভেবেছিলাম সেটাই হলো। রাতুল তাহলে আমার ছেলের এই সর্বনাশ করেছে। আমি ওকে ছাড়বো না। আমি তাহলে এখন গেলাম, রাতে আবার এসে খোঁজ নিয়ে যাব। রীতা মা, এ তুই কি করলি মা? আমাদের তুই এইভাবে শাস্তি দিতে পারলি? এটা তুই করতে পারলি? আমরা তো তোর ভালোর জন্য তো ওর সাথে এমনটা করেছি। এই দেখো রীতা
পড়ে শোনাও, পড়ে শোনাও। বাবা মা, তোমরা তোমরা আমার ভালোর জন্য যা করেছো সেটা একদম ঠিক না। জয় আমার বন্ধু, একজন ভালো বন্ধু থাকা কোনো অপরাধ না। আর বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। গতকাল রাতে জয়কে মেরে ফেলার পরিকল্পনা করছিলে, আমি সব শুনেছি। তোমাদের থামাতে আমারই এই রাস্তা বেছে নিতে হলো। তোমরা আমাকে ক্ষমা করো। এ কি করলি রে মা? তুই আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। জয় আর রীতা মিলে এই গাছটা লাগিয়েছিল। গাছটা অনেক বড় হয়েছে, ফুলও ধরেছে। দিদিমা কি করছো? এই যে মরিচ গাছে জল দিচ্ছে, দেখ গাছটা কত বড় হয়েছে। গাছটা দেখলে রিতার কথা মনে পড়ে। আমরা দুজন মিলে হাতে করে লাগিয়েছিলাম। রিতা কেন যে আমাদের ছেড়ে চলে গেল, ওর কথা ভুলতে পারি না। বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য নিজে জীবন দিল। কেন যে এমন বোকামি করতে গেল মেয়েটা। রাতুল কাকা, লতি কাকা কি পাগল হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? ওদের দেখলে আমার খুব মায়া হয়। ওরা যা করেছে তার ফল তো ভোগ করতেই হবে। এই জগতে পাপী মানুষের কোনো স্থান নেই। যারা পাপ করবে ওপরওয়ালা তাদের নিজের হাতে শাস্তি দিবে। তুমি একদম ঠিক বলেছো দিদিমা। ভাবছি এখন থেকে রোজ তোমার এই সাদা মরিচ গাছের পাশে এসে বসে থাকবো। বুঝতে পেরেছি, রীতার কথা ভেবেই তুই এখানে বসে থাকবি। হ্যাঁ গো দিদিমা। জয় দাদু, তোর শরীর এখন কেমন আছে? রীতার কথা বলতে গিয়ে তোর শরীর কেমন আছে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। অনেক ভালো আছি, ডাক্তার তো বলেছে আর কোনো সমস্যা হবে না। ডাক্তার যখন বলেছে তাহলে আর চিন্তা নেই। দিদিমা চলো তোমার বাড়ি গিয়ে গল্প করি। আচ্ছা চল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে